তৃণমূল কংগ্রেসে পুনর্যোগদান বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের। বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে এমনই এক রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আউশগ্রাম ২ নম্বর ব্লকের অমরপুর অঞ্চলের ভুইয়েরা হাটতলায় জনসভা ও যোগদান মেলা কর্মসূচির ডাক দেওয়া হয় আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে যোগদান মেলার শীর্ষক কর্মসূচিতে এ যাবৎ শাসক দলকেই দেখা গিয়েছে বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে। কিন্তু এদিন ভুইয়েরা হাটতলায় যোগদান মেলায় যাদের গলায় তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে দলীয় পতাকা তাদের হাতে তুলে দিতে শাসক দলের নেতৃত্বকে দেখা গেল তারা আদপেও কোনো বিরোধী দল থেকে আগত নন, তারা তৃণমূল কংগ্রেসেই ছিলেন। আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালনের কথায়, আমাদেরই কিছু কর্মী বেশ কিছুদিন ধরে বিভ্রান্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন। কেউ কেউ অন্যজনের দ্বারা প্ররোচিত হয়ে কোনো সময় দলবিরোধী কাজকর্মেও জড়িয়ে পড়েছিলেন, কিন্তু তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তারা আবারও আমাদের দলে ফিরে আসতে চেয়েছেন। তাই এবার থেকে সক্রিয়ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার প্রতিজ্ঞা করে মূল স্রোতে ফিরে এলেন তারা। মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছেন যে সকল মানুষকে নিয়ে আমাদের পথ চলতে হবে এবং ভোটার লিস্টটাকে চেক করা, 4টি তিনি এজেন্ডা দিয়েছেন। সেই এজেন্ডা শুরু করতে নেমে আমরা যেটা যা দেখছি যে কিছু কর্মীরাও আমাদের পুরাতন একই সঙ্গে আমরা কংগ্রেস করেছি, তারপরে তৃণমূলে এসেছিলাম। এই ভুঁয়েরা গ্রামে সেই কর্মীদের কিছু বিভ্রান্তিতে পড়ে তিনারাও কিন্তু কিছু অসৎ মানুষের সঙ্গ দিয়ে দিয়েছিলেন। তাই তিনারাও আবার পুনরায় আমাদের এই যে দিদির উন্নয়ন এবং দিদির যে বক্তব্য, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে নির্দেশ, সেইটা ফলো রেখে আমার অঞ্চল সভাপতিকে তিনারা বলেন, বুথ সভাপতিকে বলেন, তারপর আমার কাছে খবর যায়, আমিও কিন্তু আমার জেলাকে জানিয়ে আমাদের এখানে যেটা আজকে 200 ফ্যামিলি নাই করে আমার এখানে গড় 500 করে ধরুন, তাহলে 1000 মতো ভোটার কিন্তু আজকে আমাদের সমস্ত কিছু মানুষ তিনারা ওই যে এসে আমাদের দলে সামিল হয়ে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করছেন যে প্রতি বাড়ি বাড়ি গিয়ে যে দিদির যে বার্তাটা, সেনাপতির যে নির্দেশ, সেইটা কি করবে না ভুয়া ভোটার লিস্টটা চেক করবে, তার সঙ্গে জনসংযোগটা বাড়াবে। এর সঙ্গে যে সমস্ত স্কিমগুলি আছে সেই স্কিমগুলি মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে কি পাচ্ছে না, কৃষক ঠিকমতো পরিষেবা পাচ্ছে কি, ক্ষেত মজুর পাচ্ছে কি পাচ্ছে না, সমস্ত মানুষের ডোর টু ডোর গিয়ে এই একত্রে হয়ে সেই কাজটা সফল করবেন। এবং দিদির যে বক্তব্য, আমাদের লিড তো যা ছিল বিধানসভার, লোকসভার 3 গুণ বেড়েছে। এখন আমরাও আবার যেটা চাইছি, দিদির যে বক্তব্য, যে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির বক্তব্য, আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, যে একটাই কি দিদি বলেছেন, বিজেপির জামানা জব্দ, অর্থাৎ বিরোধী বলে যে কেউ থাকবে না। সিপিএম এমনি বিরোধী হয়ে গেছে, তিনাদের শূন্য হয়ে গেছেন, তিনাদেরকে দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। এরপরে বিজেপিকেও দেখবেন সেইভাবে দূরবীন দিয়ে তিনাদের জামানা যে জব্দ, সেটা আমরা কিন্তু করতে পারছি এবং পারি। কতজন যোগদান করলেন আজকে? আজকের এখানে অমরপুর অঞ্চলের 200 ফ্যামিলি আর কুটা অঞ্চলের ওই আমাদের যিনি সভাপতি ছিলেন, এখন বর্তমানে জেলা পরিষদের তিনি সদস্য রামকৃষ্ণ ঘোষ মহাশয়ের ওই তিনার গ্রামে 100 মতো ফ্যামিলি এই আব্বাস ভাইয়ের নেতৃত্বে তিনারাও আজকে এসে এখানে 2টি অঞ্চলে, এখানে 200 ওখানে 100 ফ্যামিলি আজকে এই দিদির কর্মসূচি, অভিষেক ব্যানার্জির যে নির্দেশ, সেইটা পালন করার জন্যে তিনারা একত্র হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার অঙ্গীকার করে যাচ্ছি। কোন দল থেকে ওনারা যোগ করলেন? ওনারাও ছিলেন, একই সঙ্গেই ছিলাম আমরা, নিজেদের মধ্যে একটা ডিবেট ছিল, সেই ডিবেটটা দূর করে একত্রে দিদির হাত শক্ত করতে, সেনাপতি অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে, এক হয়ে 5 লাঠি 1 বোঝা, অর্থাৎ সকল মিলে আমরা যৌথ এই একভাবে এক টিমে কাজ করি। আমার নাম শেখ আব্দুল লালন, আজগাম 2 নম্বর ব্লকের টিএমসি মামাটি মানুষের ব্লক প্রেসিডেন্ট। আবার বলতে আমরা ছিলাম একসাথে, কংগ্রেসের প্রার্থী নিয়েছিলাম, তারপরে তৃণমূলে যোগদান করার পর একটা সংসারে যেরকম খুঁটিনাটি হয় সেরকম একটু মতভেদ হয়েছিল। মতভেদ হওয়ার পর বসেছিলাম, অনেক দল থেকে আমাকে অনেক রকম বলা হয়েছে যে এসো, কিন্তু আমি বলেছিলাম যে না, আমি তৃণমূল দলটা করি, তৃণমূল মমতা ব্যানার্জিকে ভালোবাসি, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি, আমাদের ব্লক সভাপতি ওনাকে ভালোবাসি আব্দুল লালন। তো
আমি আর অন্য দলে যাব না, আমি আপাতত বসে থাকবো। তো আমি বসেছিলাম, বসে থাকার পর আমাদের ব্লক সভাপতি, আমাদের অঞ্চল সভাপতি গোলাম মোল্লা আমাকে বলে তুমি মূল স্রোতে ফিরো। আমরা ভেবে দেখলাম, কর্মীদিকে নিয়ে আলোচনা করলাম যে মূল স্রোতে না ফিরলে আমাদের যে পুরনো কর্মী, নতুন অনেক কর্মী রয়েছে কিন্তু পুরাতন কর্মীদের কেউ কদর দিচ্ছে না। তাই পুরাতন কর্মীদের কীভাবে আমি সুবিধা দেবো, আমাকে সুবিধা দিতে গেলে আমাকে মূল স্রোতে ফিরতে হবে। তাই আমি মূল স্রোতে 100বার সেটা আমাদেরকে করে দিয়েছে বলে আজকে আমি এই স্টেজে এসেছি। আর এই স্টেজ থেকে আমি সেই কথাই বললাম যে আমার পুরনো কর্মীরা আগে, নতুনরা তো আছেই, কিন্তু পুরনো দিকে আমি ভুলবো না। পুরো দিকে আমি আমার সাথে সঙ্গী তার দিকে আমরা ভুলতে পারবো না। নতুন পুরনো একসাথে পথ চলবো ব্লক সভাপতির নেতৃত্বে। ব্লক সভাপতি আমাদের যেভাবে নির্দেশ দেবে, ব্লক সভাপতির দৃষ্টি হচ্ছে অনেক দূরে, তিনি দূরের কথা ভাবতে পারেন, দূরের ভাবনা চিন্তা করতে পারেন। আমাদের যিনি অঞ্চল সভাপতি গোলাম মোল্লা, তিনিও তার অন্তরটা অনেক বড়, বুকে অনেক বড় জায়গা আছে, তিনি সবাইকে আপন করে নিতে পারেন। এইটাই, তাই আমি এদের ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতির সাথে একসাথে। আপনার নাম? আমার নাম শেখ শাহজাহান, গ্রাম পোস্ট ভৈরা, থানা হাউসপুর। তৃণমূল পার্টি করে এসেছি। প্রথম থেকেই যে আগে বিগত যে ব্লক সভাপতি ছিলেন তার সাথে আমরা ছিলাম। হ্যাঁ, মাঝখানে একটু নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল। হ্যাঁ, কিছু নতুন ছেলেদের জন্য আমরা পিছিয়ে গেছিলাম। আমার পুরনো কর্মী যারা ছিল, হ্যাঁ, তাদেরকে ওরা নিতে রাজি নেয়। সেই হিসেবে আমরা আমাদের লালন ভাই ব্লক সভাপতিকে অনুরোধ করেছিলাম যে আমরা আবার দলে ফিরতে চাই, আমরা অ্যাক্টিভভাবে কাজ করতে চাই। হ্যাঁ, সেই জন্য আমরা আবার লালন ভাইয়ের হাত ধরেই আমরা এখানে এসে যোগদান। লালন ভাইয়ের কোন কাজে অভিভূত হয়ে আপনারা এই দলে আবার চলে এলেন? লালন ভাই যে উন্নয়ন করছেন, হ্যাঁ, সেই হিসাবে আমরা দেখছি। আর দলে একসঙ্গে থেকে কাজ করাটা মজা একটা আলাদা। মানে সামনে যে 2026-এর বিধান মানে লোক ভোট, হ্যাঁ, সেই ভোটে কি মানে হাত শক্ত করতে কি ব্লক সভাপতি? অবশ্যই এই 2026-এ যে বিধানসভা ভোট আছে, লালন ভাই হাত শক্ত করার জন্য আমরা পুরনো কর্মীরা যত আছি সব আমরা একসঙ্গে কাজ করি। আপনার নাম? আমার নাম শেখ আব্বাস, গোটা অঞ্চল গ্রাম বদমাশ।